সালামু আলাইকুম। শুভ বিকেল বাংলাদেশ। বিকেলটা ভীষণ সুন্দর। আজকে ঘুরতে আসছি বুরাইদা বলদিয়া পার্কে। আসলে এখন পর্যন্ত আমি যতগুলো পার্কেই এই আল কাসিম বুরাইদাতে ঘুরছি, প্রত্যেকটা পার্কই ওপেন, মানে কোনো টাকা লাগে না ঢুকতে। উইথাউট এন্ট্রি ফি ইউ ক্যান ভিজিট। তো আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করেছি। দেখতে কিছুটা ইউরোপিয়ান দেশের মতোই লাগতেছে। একটু দেখাই আমি আপনাদেরকে। এই যে এই দিক দিয়ে আমি প্রবেশ করেছি। আমি জানি না আমার বয়সটা কতটা ক্লিয়ার। দেখতে খুবই সুন্দর, আর আজকের আকাশটাও খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল আকাশ। এই দিকটা অ্যারাবিয়ানরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। জাস্ট মাঠটা একটু দেখুন, খুবই সুন্দর। এরিয়াটা অনেক বড়, অনেক। আর বিশেষ করে অ্যারাবিয়ানরা সবসময় বিকালবেলা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যারাবিয়ানরা এখানে আড্ডা দেয়। আর এই এরিয়াতে দেখার মতো আসলে অনেক প্লেস আছে, তবে অনেক দূরে দূরে। আমরা আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 25 কিংবা 30 মিনিট লেগে গেছে। পার্কের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন ইউরোপিয়ান কোনো একটা দেশে আছি, এরকম মনে হচ্ছে। জাস্ট দেখুন এখান থেকে, এই যে মাঝখানে এরকম রাস্তা দেওয়া আঁকা বাঁকা। ভীষণ সুন্দর, যে কারোরই ভালো লাগবে। আর আড্ডা দেওয়ার জন্য তো চমৎকার প্লেস। আর এই জন্য অ্যারাবিয়ানরা ফ্যামিলি নিয়ে এখানে আসে, আড্ডা দেয়। আর পার্কটাও খুবই ক্লিন, কোনো ময়লা আবর্জনা নেই বা কোনো অপরিষ্কার নেই। সামনে ছোটদের খেলনা গাড়ি রাখা, ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে এখানে। এই পার্কের দুইটা অংশ। আমি একটু আগে ভিডিওতে যেটা দেখাইছিলাম এটা একটা অংশ, আর এর পাশে আরেকটা অংশ আছে। আমরা এখন ওই সাইডে যাইতেছি। এই যে এই সাইডে একটা অংশ, আর এই সাইডে আরেকটা অংশ আছে। কি বলবো, জায়গাগুলো আসলে অনেক সুন্দর, এক্সপ্লেইন করার ভাষা পাচ্ছি না। আপনারা নিঃসন্দেহে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই যে আর একটা, ওই সাইডে এক অংশ আর এই সাইডে আরেক অংশ। এখন তো বিকেল, একটু পরে মানুষ আসবে, বসবে। বিকেলে বেশিরভাগ এখানে এসে আড্ডা দেয়, সময় কাটায়। বিশেষ করে অ্যারাবিয়ান যারা আছে এরা ফ্যামিলি নিয়ে আসে এখানে।
এটার পাশে ছোট একটা মিনি ফুটবল মাঠ দেখতে পাচ্ছি, আমরা এখন ওখানে যাচ্ছি। আর এই দেশের মধ্যে যতগুলো পার্কে আমি ভ্রমণ গেছি, এই দেশের আরাবিয়ানরা ফুটবল খেলাকে বেশি পছন্দ করে। ছোট ছোট ফুটবল মাঠ, অনেকগুলো মাঠ দেখছি আমি, তো ওরা বেশিরভাগই ফুটবল পছন্দ করে। ক্রিকেট খেলতে দেখি নাই আমি। তো আমরা এখন ফুটবল মাঠের দিকেই যাচ্ছি। এই যে এটা পাশেই। যদিও ভিতরে প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা নাই বা থাকে না, এখন পর্যন্ত দেখি নাই। বাইরের থেকে খেলা দেখতে পারবো আমরা। প্রতিদিন বিকালবেলা থেকে রাত্রে পর্যন্ত ওরা প্র্যাকটিস করে, খেলে নিজেরা। এই যে চলে আসছি আমরা। মনে হচ্ছে একটু পরে খেলা শুরু হবে। এই যে এই দিকটা একটা টিম রেডি হচ্ছে, আর এই দিকটা আরেকটা টিম রেডি হচ্ছে। মনে হচ্ছে দুই টিম একটু পরেই ম্যাচ খেলবে। আমরা এখন ভিতরে আছি, আমরা এখন মাঠের ভিতরে আছি। এতদিন যতগুলো মাঠ ভ্রমণ করেছি, এই মাঠটাই উন্মুক্ত, এখানেই ওপেন ঢোকা যায়। এই যে দেখুন। তো থাকুন আমাদের সাথে, খেলাটাও উপভোগ করুন। আমি অবশ্যই খেলাটা ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করব যতটুকু পারি, আর সাথে আমরা নিজেরাও খেলাটা দেখব। এই তো কিছুক্ষণের মধ্যে ওরা ম্যাচ খেলবে। একটা টিম অলরেডি রেডি, আরেকটা টিম এদিকে রেডি হচ্ছে। আমি এখন যে মাঠে আছি বা মাঠের ভিতরে প্রবেশ করছি, এটা হচ্ছে পার্কের পাশেই। পার্কটা হচ্ছে আমার এখান থেকে, এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছেন, আর সামনের দিকটাই হচ্ছে পার্ক। আর এখানে আরেকটা মাঠ আছে ফুটবলের, পাশাপাশি দুটা মাঠ। এই যে এখানে একটা মাঠ, আর এখানে আরেকটা মাঠ। তো আরাবিয়ানরা আসলে ফুটবলটাকে বেশি পছন্দ করে, আর ওরা বিকাল থেকে রাত্রে পর্যন্ত খেলে। তবে রাত্রে তো আর আসলে আমার ঘোরা হয় না, তাহলে হয়তো বা রাত্রে ভিডিও করে দেখাইতে পারতাম আমি আপনাদেরকে। লাইটের ব্যবস্থা আছে ওই যে, তো লাইটিংয়ের মাধ্যমে ওরা রাত্রিবেলায় ফুটবল খেলে। আর শীতের রাতে তো ফুটবল খেলতে ওরা বেশি পছন্দ করে। এই যে লাইটিং। তবে এখন পর্যন্ত যতগুলা মাঠ আমি ঘুরেছি, কোনো মাঠে আসলে ঢোকার মতো জায়গা পাইনি। তবে এটাই একটু ওপেন, যে কেউ ঢুকতে পারে। আমি ঢোকার আগে জিজ্ঞেস করছিলাম, পরে বললো যে না, সমস্যা নাই, ঢোকা যায় এখানে। এই তো খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, না ছোট মাঠ তো, এই জন্য। কি জোর ছুট দিছে যে পাশে আবার দুইজনে
প্র্যাকটিস করতেছে। খেলতেছে ফুটবল ওরা, কিন্তু ভালো লাগতেছে না, মনে হচ্ছে এলোমেলো খেলতেছে। روح فيها فيني روح কিছুক্ষণ খেলা দেখলাম, আসলে খেলা দেখে ভালো লাগতেছে না, ওরা এলোমেলো ফুটবল খেলতেছে। আমরা এখন পার্কের দিকে চলে যাই, ওই দিকটা একটু ঘোরাফেরা করব, সাথে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদেরও। এই তো এখন পার্কের দিকে চলে যাচ্ছি। আর এখানে পার্কের মাঝে আবার ব্যায়াম করার মতো প্লেস করা আছে আলাদা। এই যে রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না। এই যে এখানটা আর একটা ফুটবল মাঠ আছে। আর পার্কের ভিতরে ছোট ছোট খাবারের দোকান বসে, সামনে একটা আছে। হ্যাঁ, কফি শপ। হ্যাঁ, এখান থেকে জাস্ট পুরা পার্কটা একটু দেখুন। তো আমরা এই দিকটা দিয়ে সামনে যাচ্ছি। এই যে একটু পর পর এই ধরনের সিট দেওয়া আছে। আর এইখানটায় নামাজের স্থান আছে। আসেন এই দিকটায় বসি ভাই, এখানটায় বসি। আসলে আমাদের জীবনটা হচ্ছে ব্যস্ততায় ভরা। যদি সময় পান, ঘুরেন, নিজেকে সময় দেন, মহান রবের সৃষ্টি কত সুন্দর, একটু উপভোগ করেন। ব্যস্ততায় তো আমাদের সারাটা জীবনই কেটে যায়। হয়তো একটু ঘোরাফেরা বা নিজেকে একটু সময় দেওয়া, এতে করে নিজের একটু ভালো লাগা কাজ করবে। শত ব্যস্ততার ভিড়ে একটু ঘুরলে মন মানসিকতাও ভালো থাকে। বিকালটা ভীষণ সুন্দর ছিল। আমরা এখন চলে যাচ্ছি। আর অনেক ভালো লাগলো, পার্কটা আসলে অনেক সুন্দর। কাজের ব্যস্ততায় সময় পেলে আপনারাও ঘুরুন, মন মানসিকতা ভালো থাকবে। আর মন ভালো থাকা মানে একজন মানুষ ভালো থাকে। আপনার মন মানসিকতা ভালো থাকলে সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। তো পৃথিবীটা ঘুরুন, শত ব্যস্ততার মাঝেও একটু নিজের জন্য সময় ব্যয় করুন, নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার। আমরা এখন বাসার দিকে চলে যাব।
কিছু সময় ঘুরছি এখানে, আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।